আমার আল্লাহ আমার নবীকে ডেকে বললেন, হাবিব ও আমার দোস্ত, আমার নবী ও আমার প্রিয় বন্ধু মাহবুব, আজকে আপনার বিদায় হজের দিনে এই আরাফার ময়দানে এই জাবালে রহমতের তলদেশে আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, হাবিব দোস্ত নবী গো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ও আমার নবী ও আমার দোস্ত হাবিব ও আমার প্রিয় বন্ধু নবী গো, আপনি যে দিনকে প্রতিষ্ঠার জন্য, যে দিনকে পৃথিবীর কোনাতে কোনাতে পৌঁছে দেওয়ার জন্য, যে দিনকে পৃথিবীর কোনাতে কোনাতে ছড়িয়ে দেওয়ার জন্য সারাটা জীবন আপনি কষ্ট করেছেন, সারাটা জীবন আপনি সংগ্রাম করেছেন, যে দিনের জন্য আপনি বদরে গিয়েছেন, ওহদে গিয়েছেন, খান্দাকে গিয়েছেন, ফতে মক্কা করতে হয়েছে, হুদায়বিয়া করতে হয়েছে। ও আমার নবী গো, ও আমার দোস্ত প্রিয় বন্ধু মাহবুব গো, আজকে আমি আল্লাহ পাক আপনার সেই রক্ত জরা দিন ইসলামটাকে আজকে আমি পরিপূর্ণ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার আল্লাহ বললেন, হাবিব আজকে আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম। দুই নাম্বার সুসংবাদ আল্লাহ দিয়ে দিলেন, আল্লাহ পাক জানিয়ে দেন, হাবিব ওয়াতমামতু আলাইকুম নি'মাতি। ও আমার নবী গো, আর আজকে আপনার বিদায় হজের দিনে আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, আপনাদের উপরে তথা মুসলমানদের উপরে আমি আল্লাহ পাক আমার সমস্ত নিয়ামতগুলো পরিপূর্ণ করে দিলাম। তৃতীয় সুসংবাদ আল্লাহ দেন, ও আমার নবী ও আমার প্রিয় বন্ধু মাহবুব, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও আমার নবী গো, আর আপনি যেদিন ইসলামকে প্রতিষ্ঠার জন্য মক্কার কুফারে কুরাইশদের দ্বারা অত্যাচারিত হয়েছেন, আপনি তয়েফে রক্তাক্ত হয়েছেন, আপনাকে মক্কা ছেড়ে হিজরত করে মদিনাতে চলে যেতে হয়েছে, ও আমার নবী গো, আজকে আমি আল্লাহ পাক আপনার সেই রক্ত ঝরা দ্বীন ইসলামটাকে পৃথিবীর আর সব ধর্মকে বাদ করে দিয়ে, সমস্ত ধর্মকে আমি বাতিল করে দিয়ে, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, সব ধর্মকে বাতিল করে দিয়ে আমি আল্লাহ পাক আজকে আমার পছন্দের ধর্ম হিসাবে আপনার রক্ত ঝরা দ্বীন ইসলামটাকে আমার মনোনীত ধর্ম হিসাবে কবুল করে নিলাম। জেনে বলবেন না সুবহানাল্লাহ। কটা সুসংবাদ আয়াতে? তিনটে। এক, আল্লাহ বললেন, হাবিব আজকে আমি দ্বীন পরিপূর্ণ করে দিলাম। দ্বিতীয়, হাবিব মুসলমানদের উপরে আমি নিয়ামত পরিপূর্ণ করলাম। তিন, আল্লাহ বললেন, হাবিব আজকে আমি সব ধর্মকে বাদ দিয়ে আমার মনোনীত ধর্ম করে দিলাম। তাহলে এই তিনটি সুসংবাদ এই আয়াতে কারিমার মধ্যে। এখন যে আয়াতের ভিতরে এই তিনটি সুসংবাদ মুসলমানদের জন্য দিয়েছে, ঠিক এই আয়াতে কারিমাটি আল্লাহ রাসূলের সাহাবী, কি নাম বলেছিলাম মনে আছে নাম? হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি এই আয়াতটি তেলাওয়াত করলেন। হুজুর আব্দুল্লাহ বিন আব্বাস, রাবি আম্মার বিন আম্মার বলেন, আব্দুল্লাহ বিন আব্বাস যেই আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছে ওই সময় পাশে ছিলেন একজন ইহুদি। হাদিস বলছি, ওয়া ইনদাহু ইয়াহুদিয়ুন। এই সময় আব্দুল্লাহ বিন আব্বাসের পাশে ছিল একজন ইহুদি। ইহুদি তো আয়াতটা বুঝতে পেরেছে, উনি তো আরবি আয়াত শুনেই বুঝতে পেরেছে যে এই আয়াতের মধ্যে আল্লাহ মুসলমানদের জন্য তিনটে সুসংবাদ দিয়েছে। আয়াতটি যেই শুনেছে আব্দুল্লাহ বিন আব্বাসের মুখে থেকে, ইহুদি এবারে রাসূলুল্লাহ সাহাবীকে ডেকে কি বলছে দেখেন। সাহাবীকে ডেকে বলছে, ও আব্দুল্লাহ বিন আব্বাস, আপনি যে আয়াতটা তেলাওয়াত করলেন, ওই আয়াতে কারিমাটা যদি লাউ উনজিলাত হাযিহি আলাইনা, ওই আয়াতটা যদি আমাদের উপরে নাজিল হতো,
অর্থাৎ আল্লাহ যদি ওটা মুসলমানদের ব্যাপারে না নাজিল করে আমরা ইহুদি আমাদের ব্যাপারে যদি আল্লাহ নাজিল করতেন তাহলে আমরা কি করতাম? যদি আল্লাহ বলতেন ইহুদি ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, ইহুদিদের উপরে নিয়ামত পরিপূর্ণ করলাম, আর ইহুদি ধর্মটাকে আমার মনোনীত ধর্ম করলাম, আল্লাহ যদি এই কথা বলতেন তাহলে আমরা কি করতাম জানেন? লাআত্তাখাযনা ইয়াওমাহা ঈদা, ওই আয়াতটা যেদিনে নাজিল হয়েছিল আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদ হিসাবে পালন করতাম। ইহুদি বলছে, ইহুদি যেই কথাটি বলেছে, এবারে জবাব আব্দুল্লাহ বিন আব্বাসের জবাব, যিনি বলছে দুই ঈদের বাইরে ঈদ নাই, তানার জবাব দিয়েছে আব্দুল্লাহ বিন আব্বাস। উনি কি বলছে? আমার ভাই জানেরা, ও মুসলমানের ছেলেরা, ও নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন আব্বাসকে ইহুদি বললেন, ও আব্দুল্লাহ বিন আব্বাস, ওই আয়াতে কারিমাটা যদি আল্লাহ পাক আপনাদের ব্যাপারে না নাজিল করে আমরা ইহুদি আমাদের ব্যাপারে যদি আল্লাহ নাজিল করতেন তাহলে আমরা কোরআন নাজিলের দিনটাকে ঈদ হিসাবে পালন করতাম। ও ভাইরা আমার, এই সময় আব্দুল্লাহ বিন আব্বাস জবাব দিয়ে দিলেন, ও ইহুদি শোনো শোনো, এই আয়াত যদি আপনাদের ব্যাপারে নাজিল হতো আপনারা ওই দিনে একটা ঈদ করতেন, একটা ঈদ করতেন। তবে শুনে রেখে দেন, এই আয়াত যেদিনে আমাদের উপরে নাজিল হয়েছে ওদিনে আমাদের জন্য একটা ঈদ ছিল না, একটা ঈদ ছিল না, বরং আব্দুল্লাহ বিন আব্বাস বললেন, ইন্নাহা নাযালাত ফি ইয়াউমি ঈদিন ফি ইয়াউমি জুমাতিন ওয়া ইয়াউমি আরাফাতা। ও ইহুদি শোনো শোনো, এই আয়াত যেদিনে আমাদের উপরে নাজিল হয়েছিল ওই দিনে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দুটো ঈদ হয়ে গিয়েছে। সেই দুটো ঈদ কি? হুজুর বলেন, এক নাম্বার আয়াত যেদিনে নাজিল হয়েছিল ওই দিনটা ছিল ইয়াউমে জুমআ, জুমার দিন। জুমার দিন আমরা মুসলমানেরা আমাদের জন্য জুমার দিনটা হলো ঈদের দিন। দ্বিতীয় আয়াত যেদিনে নাজিল হয়েছিল ওই দিনটা ছিল আরাফার দিন, ইয়াউমে আরাফা। আমরা মুসলমানেরা আমাদের জন্য আরাফার দিনটাও হলো ঈদের দিন। তাহলে হুজুর বলছে দুই ঈদের বাইরে আছে, কি কি? জুমার দিন, আরাফার দিন। এক হুজুর বলছে দুই ঈদের বাইরে ঈদ নাই। আর ১৫০০ বছর আগে আব্দুল্লাহ বিন আব্বাস হুজুরের কাছে দুই ঈদের বাইরে ঈদ ছিল, কি সেটা? জুমার দিন, আরাফার দিন। তাহলে আব্দুল্লাহ বিন আব্বাস হুজুরের আকীদা অনুযায়ী জুমার দিন যদি ঈদের দিন হয়, শুধু জুমার দিন হিসাবে সারা বছরে মুসলমানের জন্য কটা ঈদ? 52টা। জুমার দিন যদি ঈদের দিন হয়, জুমার দিন হিসাবে মুসলমানের জন্য দুই ঈদের বাইরে আরো 52টা ঈদ। আরাফার দিন ঈদের দিন হলে আরেকটা প্লাস করে দিলে হবে কটা? 53টা। তাহলে একটি হাদিস থেকে আমরা পেলাম দুই ঈদের বাইরে আছে আরো 53টা ঈদ। অতএব দুই ঈদে সীমাবদ্ধ নয়, আরো অসংখ্য ঈদ আছে। এখন এই হাদিস, এটা তো হাসান পর্যায়ের একটা সহিহ হাদিস। এই হাদিস যখনই কাউকে বলা হবে তিনি তো অস্বীকার করতে পারবেন না যে জুমার দিন ঈদের দিন, তিনি অস্বীকার করতে পারবেন না আরাফার দিন ঈদের দিন, তাকে মানতে বাধ্য হতে হবে। এই মর্মে যেহেতু বুখারীতেও হাদিস আছে, অতএব জুমার দিন ঈদের দিন, আরাফার দিন ঈদের দিন, এটা মানতে বাধ্য হবে। তখন তিনি বলবেন, ঠিক আছে মেনে নিলাম, জুমার দিনটা ঈদের দিন, আরাফার দিন ঈদের দিন, কিন্তু তোমরা যে আজকে ঈদটা পালন করছো এই ঈদটা কোন ঈদ? আমরা আজকে যে ঈদটা করছি এই ঈদের নাম কি? ঈদে মিলাদুন নবী। এখন এই ঈদটা কি কোরআন হাদিসে আছে? জুমার দিন নাই, আছে ঈদের দিন, আরাফার দিন নাই, ঈদের দিন হিসাবে আছে, কিন্তু ঈদে মিলাদুন নবী এটা ঈদ কি? এই ঈদটা কি কোরআন হাদিসে আছে? আমরা বলি ঈদুল ফিতর ঈদের দিন, এটা প্রমাণ হয়েছে হাদিস থেকে। ঈদুল আজহা এটা ঈদের দিন, প্রমাণ হয়েছে হাদিস থেকে।
জুমার দিন ঈদের দিন, এটা প্রমাণ হয়েছে হাদিস থেকে। আরাফার দিন ঈদের দিন, এই ঈদের প্রমাণ হয়েছে হাদিস থেকে। কিন্তু আমরা যে ঈদটা পালন করি, এই ঈদের প্রমাণ, এই ঈদের ইশারা পাই আমরা আল্লাহর কোরআন থেকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন মাজিদ থেকে পাই। মুসলমানের ছেলেরা, নওজওয়ান তরুণেরা, ও আমার ভাইজানেরা, জুমার দিন ঈদের দিন, আরাফার দিন ঈদের দিন, ঈদুল ফিতর ঈদের দিন, ঈদুল আযহা ঈদের দিন, এই সবগুলোর ঈদ প্রমাণ হাদিস থেকে এসেছে। কিন্তু আজকে যে আমরা ঈদটা করি, এই ঈদের ব্যাপারে আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন। আল্লাহ পাক আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, রহমতুল লিল আলামিন নবী, হুজুরকে আল্লাহ পাক ডাকলেন হাবিব। আপনি বলে দেন সূরা ইউনূস, সূরা ইউনূসের আয়াত, আল্লাহ পাক আমার নবীকে বললেন হাবিব কুল, আপনি বলেন, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ পাক আমার নবীকে বললেন হাবিব দোস্ত নবী গো, আপনি আপনার উম্মতদেরকে, সাহাবাদেরকে জানান, তারা যখন আল্লাহর পক্ষ থেকে ফজল পাবে, আল্লাহর পক্ষ থেকে ফজল পাবে, আল্লাহর পক্ষ থেকে রহমত পাবে, এই ফজল আর রহমত পেয়ে যেন আপনার উম্মতেরা, আপনার সাহাবারা তারা ঈদ করে। কি কি পেয়ে? ফজল পেয়ে আর রহমত পেয়ে। আল্লাহ বলছে হাবিব আপনি উম্মতদেরকে ফজল আর রহমত পেয়ে ঈদ করতে বলেন, খুশি করতে বলেন। এখন ফজল কি জিনিস, রহমত কি জিনিস জানতে হবে না? ফজলটা কি, রহমতটা কি, যে দুটো পেয়ে আল্লাহ ঈদ করতে বললেন, এই দুটো জিনিস আসলে কি? এখন ফজল আর রহমত কি জিনিস, এই ব্যাখ্যা আজকে আমি মাহমুদুর রহমান, আমাকে আপনারা বক্তা হিসাবে দাওয়াত করেছেন। আমি যদি এই ফজল আর রহমতের ব্যাখ্যাটা নিজের মতো করে একটা ব্যাখ্যা দিয়ে যাই, আপনারা নেবেন আমার ব্যাখ্যাটা? চলবে? আমি যদি এটা মনের মতো ব্যাখ্যা দেই, ওই ব্যাখ্যা চলবে না। যদি ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি নিজের মন মতো করে একটা ব্যাখ্যা দিয়ে যেতেন, নিতাম না। বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব, মুফতি আযম রেজলা হুজুর কিবলা, এনারা যদি নিজের মতো করে ব্যাখ্যা দিতেন, ওই ব্যাখ্যা আমরা নিতাম না। বরং কোরআনের ব্যাখ্যার কিছু মূল নীতি আছে, সেই নীতিতে আমাদেরকে মানতে হবে। কোরআন ব্যাখ্যার প্রথম নীতি হচ্ছে, মূল নীতির প্রথম নীতি ইউফাসসিরুল কোরআন বিল কোরআন, কোরআনের ব্যাখ্যা হবে কোরআন দিয়ে। দ্বিতীয় নীতি হচ্ছে ইউফাসসিরুল কোরআন বিল হাদিস, কোরআনের ব্যাখ্যা হবে হাদিস দিয়ে। তৃতীয় মূলনীতি, যদি কোরআন এবং হাদিসে কোরআনের ব্যাখ্যা না পাওয়া যায়, তাহলে তৃতীয় নীতি হচ্ছে ফাসসিরুল কোরআন বিআকওয়ালি উলামা, উলামাদের কওল অনুযায়ী। তবে সেই উলামাটাও আমার মতো চল্টু বল্টু হুজুর নয়, বরং সেই ব্যাখ্যাটা স্বর্ণযুগের ওলামারা, সাহাবায়ে কেরামদের ভিতর থেকে যে মুফাসসিরিনে কেরামরা ব্যাখ্যা দিয়েছে, তাবেঈনদের ভিতরে মুফাসসিরিনে কেরাম যে ব্যাখ্যা দিয়েছে, তাবেঈনরা যে ব্যাখ্যা দিয়েছে, সেই ব্যাখ্যাটা গ্রহণযোগ্য হবে। এখন এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম কি বলেন দেখেন। এই আয়াতের ব্যাখ্যায় ফজল আর রহমত কি, জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীর রুহুল মাআনির ভিতরে ইমাম মাহমুদ আলুসি এই আয়াতের ব্যাখ্যা দিয়েছে। কি ব্যাখ্যা লিখেছে হযরত ইমাম মাহমুদ আলুসি? পৃথিবী বিখ্যাত একজন মুফাসসির, হানাফি মাযহাবের টপ র্যাঙ্কের একজন মুফাসসির হযরত ইমাম মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে হুজুর লেখেন, আল্লাহ পাক যে ফজল পেয়ে আর রহমত পেয়ে ঈদ করতে বলেছে, ওই ফজল কি রহমত কি? হুজুর লেখেন, আন্নাল ফাদলা আল ইলমু ওয়ার রাহমাতা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মাহমুদ আলুসি লেখেন, আল্লাহ পাক যে ফজলের কথা বলেছেন, ওই ফজলটা অন্য কিছু নয়, ওই ফজল হলো আল্লাহর পক্ষ থেকে যে ইলম এসেছে, আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান এসেছে, ওটা হলো আল্লাহ পাকের কোরআন, কোরআনুল মাজিদ। আল্লাহ পাক বলেন তোমরা কোরআন পেয়ে ঈদ করো, কোরআন পেয়ে খুশি মানাও। আর আল্লাহ
পাক যে রহমত পেয়ে ঈদ করতে বলেছে, ওই রহমতটা অন্য কিছু নয়, ওই রহমত হলো আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন রহমত পেয়ে ঈদ করো, রহমত হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন রহমত যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রহমত, ইমাম মাহমুদ আলুসি তিনি তার মন গড়া ব্যাখ্যা নেননি, উনিও এই ব্যাখ্যাটা দিয়েছে সরাসরি কোরআন থেকে। কারণ রহমতের ব্যাপারে কোরআনের সাপোর্টিং দলিল আছে যে আল্লাহ রাসূলকে আল্লাহ সরাসরি আমাদের নবীকে রহমত বলেছেন। কোরআন মাজিদ সূরা আম্বিয়া, এটাই আমার আলোচ্য বিষয়। এই আয়াতের উপরে সংক্ষিপ্ত আলোচনা। আমাদের নবী যে রহমত, আমার আল্লাহ পাক স্পষ্ট আমাদের নবীর ব্যাপারে রহমতের কথা প্রকাশ করে বলেন। আল্লাহ পাক আমার নবীকে ডাক দিয়ে বলেন, হাবিব ও আমার দোস্ত নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমার নবীকে ডেকে বললেন, ও আমার হাবিব, ও আমার দোস্ত, ও আমার প্রিয় বন্ধু মাহবুব গো, আমি আল্লাহ পাক আপনাকে একটি জগতের জন্য নয়, শুধু দুনিয়ার জন্য নয়, শুধু আসমানের জন্য নয়, শুধু ফারিস্তাদের জন্য নয়, শুধু মানুষের জন্য নয়, শুধু জিনের জন্য নয়, ও আমার নবী গো, আমি আল্লাহ পাক আপনাকে গোটা আলামিনের জন্য, তামাম জগতের জন্য, গোটা আলামিনের জন্য, তামাম জগতের জন্য, নবমণ্ডল, ভূমণ্ডল, এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, আল্লাহ বলেন আমি গোলাম রব্বুল আলামিন, আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন, আমি গোটা জগতের জন্য রব, গোটা জগতের আমি রব, আমি আল্লাহ যতটা জগতের জন্য রব, যতটা এরিয়ার জন্য আমি মালিক, ও আমার দোস্ত নবী গো, আমি আল্লাহ পাক ঠিক ততটা এরিয়ার জন্য সাত আকাশের উপর থেকে নিয়ে সাত জমিনের নিচ পর্যন্ত এই যে বিরাট বিস্তীর্ণ এরিয়া আছে, গোটা আলামিন যতটা আমার রুবুবিয়াতের ভিতরে ভাবের দিক, ততটা এরিয়ার জন্য, ততটা আলামিনের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত করে পাঠিয়ে দিয়েছি। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। তাহলে আমাদের নবী গোটা আলামিনের জন্য রহমত, তামাম জগতের জন্য। আহা, আমাদের নবীর রহমতকে আল্লাহ ব্যাপক করে দিয়েছে, ব্যাপক করেছে। সাত আকাশের উপর থেকে নিয়ে সাত জমিনের নিচ পর্যন্ত এই বিরাট বিস্তীর্ণ এরিয়া গোটা আলামিনের জন্য আল্লাহ আমাদের নবীকে রহমত করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা প্রিয় নবী এলো, আধার ঘুচে গেল, প্রিয় নবী এলো, আধার ঘুচে গেল, তাওহীদ বাণী মুখে নবী, হাতেতে কুরআন, তাওহীদ বাণী মুখে নবী, হাতেতে কুরআন। ধন্য সারা জাহান হলো পাগল পারা, ধন্য সারা জাহান হলো পাগল পারা, নূরের জ্যোতিতে চন্দ্র তারা হার যে মেনে যায়, নূরের জ্যোতিতে চন্দ্র তারা হার যে মেনে যায়। প্রিয় নবী এলো, আধার ঘুচে গেল, প্রিয় নবী এলো, আধার ঘুচে গেল, তাওহীদ বাণী মুখে নবী, হাতেতে কুরআন, তাওহীদ বাণী মুখে নবী, হাতেতে
কুরআন আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইরা অনেকটা অস্বস্তি হচ্ছে, হাওয়া পাকার হাওয়াটা আসছে না, মাইক একেবারে উপযুক্ত নয়, গলা উপযুক্ত হচ্ছে না। আমার ভাইরা শুন তো, আল্লাহ পাক আমার নবীর ব্যাপারে বললেন, হাবিব আপনাকে আমি গোটা জগতের জন্য রহমত করেছি। আমাদের নবীকে আল্লাহ রহমত করেছে গোটা আলামিনের জন্য। আমার নবীর রহমতকে আল্লাহ ব্যাপক করেছে, ব্যাপক। মজার বিষয়, আল্লাহ কোরআন শরীফে কোরআনের ব্যাপারে রহমত বলেছে যে কোরআন রহমত, কোরআনকে আল্লাহ রহমত করেছে। আবার আল্লাহ পাক আমাদের নবীকেও রহমত করেছে। কোরআন রহমত, আমাদের নবীও রহমত। কোরআনকে আল্লাহ রহমত বলেছেন, আমাদের নবীকেও আল্লাহ রহমত বলেছে। তবে শুনে রাখেন, কোরআনের রহমত তার থেকে, কোরআনের রহমতকে আল্লাহ খাস করে দিয়েছে। কোরআনের রহমতকে আল্লাহ একটা নির্দিষ্ট বর্ডার দিয়ে দিয়েছে যে কোরআন এই পর্যন্ত রহমত। কোরআনের রহমতের একটা সীমা আছে, কিন্তু আমাদের নবীর রহমতের আল্লাহ সীমা বেঁধে দেয়নি যে নবীর রহমতটা এত দূর পর্যন্ত। কোরআনের ব্যাপারে আল্লাহ রহমত বলেছে যে কোরআন রহমত শুধুমাত্র মোমেনের জন্য কোরআন রহমত। কোরআন রহমত শুধুমাত্র মুসলমানের জন্য কোরআন রহমত। যেমন কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ নবীর রহমতের ব্যাপারে বলেছেন কোরআন মোমেনের জন্য রহমত। আল্লাহ পাক জানান, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ পাক কোরআন মাজিদে জানিয়ে দেন, ও আমার নবী, আমি আল্লাহ পাক যে কোরআন নাজিল করেছি, এই কোরআনকে আমি আল্লাহ পাক মুমিনদের জন্য, যারা ঈমানদার, যারা মুমিন, এই মুমিনদের জন্য আমি আল্লাহ কোরআনকে শিফা করেছি, কোরআনকে আমি শিফা করেছি। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর আমি আল্লাহ পাক এই কোরআনকে মুমিনদের জন্য আমি রহমত করে দিয়েছি। দ্বিতীয় আল্লাহ পাক কোরআনের ব্যাপারে অন্য আয়াতে জানান, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক আয়াতে জানান, হাবিব আমি আল্লাহ পাক আপনার উপরে যে কোরআন নাজিল করেছি, এই কোরআনটাকে আমি যারা মুসলমান ওই মুসলমানদের জন্য আমি কোরআনকে রহমত করে দিয়েছি। শুধু আল্লাহ পাক কোরআনকে মুমিনদের জন্য রহমত বলেছেন, মুসলমানদের জন্য রহমত বলেছেন। কোরআনের রহমতকে আল্লাহ খাস করে দিয়েছে, কিন্তু আমার আল্লাহ আমার নবীর রহমতের ব্যাপারে খাস করেন নাই। আমার নবী শুধু মুমিনের জন্য নয়, শুধু মুসলমানের জন্য নয়, বরং আমার আল্লাহ আমার নবীর ব্যাপারে জানিয়ে দেন, হাবিব আমি আল্লাহ শুধু আপনাকে মুমিনের জন্য নয়, মুসলমানের জন্য নয়, শুধু আপনার ফেরেশতার জন্য নয়, শুধু জিনের জন্য নয়, শুধু মানুষের জন্য নয়, বরং আমি আল্লাহ পাক আসমানের উপরে যা আছে, জমিনের নিচে যা আছে, মানব কুল, দানব কুল, ফেরেশতা কুল, শুধু মুমিন মুসলমান নয়, বরং এই পৃথিবীতে যত মাখলুকাত আছে, হতে পারে সে ইহুদি, খ্রিস্টান, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো শ্রেণীর মানুষ, আমি আল্লাহ পাক আপনাকে গোটা মাখলুকাতের জন্য, তামাম জগতে যা কিছু আছে সব কিছুর জন্য আপনাকে আমি রহমত করে পাঠিয়েছি। তাহলে আমার নবীর রহমতটা হচ্ছে আল্লাহ পাক গোটা আলামিনে যা কিছু আছে সব কিছুর জন্য রহমত করেছে। এখন আমার নবী সব জগতের জন্য রহমত। আমরা এই যে পৃথিবীতে আছি, আমরা সাধারণত জগৎ বলতে কি বুঝি? এহ জগৎ, পরজগৎ।
এহ জগৎ পর জগৎ। আসলে জগৎকে আমরা দুটোর মধ্যে সীমাবদ্ধ রেখেছি, যে এহ জগৎ আর পর জগৎ। যে আমরা দুনিয়াতে আছি এই জগৎ, আর মরে যাওয়ার পরে আছে আরেকটা জগৎ। আসলে জগৎ হচ্ছে বহু বচন, এটা আল্লাহ একসঙ্গে গোটা আলামিন, 7 আকাশের উপর থেকে 7 জমিনের নিচ পর্যন্ত যা কিছু আছে এই সব একসঙ্গে এটা আলামিন। আর আলামিন মূলত হচ্ছে 4টি জগৎ। আলামিন মূলত 4টি, দুটো নয়, শুধু এহ জগৎ আর পর জগৎ নয়, বরং জগৎ হচ্ছে বহু বচন, আর বহু বচন হতে গেলে কমপক্ষে লাগে 3টে। অতএব এটা বুঝতেই হবে জগৎ দুটো কখনো হবে না, অবশ্যই 3 অথবা 3-এর বেশি হবে। আমরা বলি জগৎ হচ্ছে 4টি জগৎ। জগৎ 4টি আমাদের ধারাবাহিকতায়। 1 নাম্বার মানুষের জন্য প্রথম জগৎ হচ্ছে আলামে আরওয়াহ। আলামে আরওয়াহ অর্থাৎ রূহের জগৎ। এই পৃথিবীতে আমরা আসার পূর্বে আল্লাহ পাক গোটা মানুষের রূহকে, সমস্ত রূহকে আল্লাহ একসঙ্গে সৃষ্টি করে একটি নির্দিষ্ট জায়গায় রেখেছিলেন। সেখান থেকে ধারাবাহিকভাবে একটার পর একটা মানুষ দুনিয়াতে আসছে। আমরা প্রথম রূহ সৃষ্টির পরে দুনিয়ায় আসার আগে যে জগতে ছিলাম সেই জগতের নাম হচ্ছে আলামে আরওয়াহ তথা রূহের জগৎ। এবারে আমরা এসেছি কোথায়? দুনিয়াতে। এটা হচ্ছে দুনিয়ার জগৎ। মায়ের রেহেমের মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি, এটা হচ্ছে আলামে দুনিয়া। এরপরে দুনিয়াও আমাদের শেষ নয়, দুনিয়া থেকেও আমাদের বিদায় নিতে হবে, একদিন চলে যেতে হবে। ঠিক দুনিয়া থেকে মৃত্যুর পরে আর কিয়ামত পর্যন্ত যে জায়গায় আমরা অবস্থান করব, যেখানেই হোক সেটা না কেন, কবরে হতে পারে, সমুদ্র গর্ভে হতে পারে, আপনার কোন পশুর গর্ভে হতে পারে, যে জায়গাতেই আমরা থাকবো মৃত্যুর পর থেকে আর কিয়ামত পর্যন্ত, এই সময়টা হচ্ছে আলামে বারজাখ। আলামে বারজাখ। এবারে এই যে 3টি জগৎ, রূহের জগৎ, দুনিয়ার জগৎ আর বারজাখের জগৎ, এই 3টি জগতের একটি নির্দিষ্ট সীমা আছে। এই 3টি ধ্বংসপ্রাপ্ত, নশ্বর। এই 3টি জগৎ ধ্বংসপ্রাপ্ত। আলামে আরওয়াহ শেষ হয়েছে, আলামে দুনিয়া শেষ হবে, আলামে বারজাখ ওটাও শেষ হবে। সর্বশেষ 4 নাম্বার যে জগৎ, সেই জগৎটার নাম হচ্ছে আলামে কি? আলামে আখিরাত। আলামে আখিরাত শেষ জগৎ। এই জগতের আর কোনো শেষ নাই, এটা হচ্ছে অবিনশ্বর। 3টি জগৎ নশ্বর, চতুর্থতম জগৎ আলামে আখিরাত হচ্ছে অবিনশ্বর। এই জগতের আর কোনো শেষ নাই, শেষ হবে না, সেখানে কোনো মৃত্যু হবে না, আর অনন্তকালের জন্য আমাদেরকে সেখানে থাকতে হবে। আল্লাহ পাক আমাদের নবীকে এই 4টি জগতের জন্য আমাদের নবীকে আল্লাহ রহমত করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যখন রূহের জগতে ছিলাম সেখানে নবী আমাদের জন্য রহমত ছিলেন, রহমত ছিলেন। দুনিয়াতে এসেছি, দুনিয়াতেও নবী আমাদের জন্য রহমত হয়েছে। দুনিয়ায় নবীর রহমত বলে শেষ করা যাবে না। আবার আমরা কবরে যাব, কবরে গিয়েও নবী আমাদের জন্য রহমত হবে। কিয়ামতের ময়দানে সেখানেও নবী আমাদের জন্য রহমত হবে। বলুন সুবহানাল্লাহ। আলামে আরওয়াহ রূহের জগতে নবী আমাদের জন্য নয়, গোটা মাখলুকাতের জন্য, তামাম নবীদের জন্য, তামাম নবীদের জন্যও আল্লাহ রাসূল আলামে আরওয়াতে রহমত ছিলেন। বলুন সুবহানাল্লাহ। কেমন রহমত? আলামে আরওয়াতে আল্লাহ সমস্ত রূহকে একসঙ্গে সৃষ্টি করে, একসঙ্গে পয়দা করে আল্লাহ সমস্ত রূহকে একটা প্রশ্ন করেছিল, একটা সওয়াল করেছিলেন, হে রূহের জগতের রূহরা বলো, হে রূহের জগতের রূহরা বলো, আজকে আমি আল্লাহ তোমাদেরকে একটা প্রশ্ন করছি, বলো, জবাব দাও। হে রূহের জগতের রূহরা, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? রূহের জগতের সমস্ত রূহরা নিস্তব্ধ হয়েছিল, কেউ কোনো জবাব দিতে পারেনি। আল্লাহর প্রশ্নের কি জবাব দেবে তারা খুঁজে পায়নি। সেই সময় সকলের পক্ষ থেকে সর্বপ্রথম আমাদের নবী আল্লাহর সামনে জবাব দিয়েছিলেন, বালা, হ্যাঁ হে রব্বুল আলামিন, আপনি হলেন আমাদের রব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, আমার দয়ার নবী, আলামে
আলামে আরওয়াতে রূহের জগতে যখনই তিনি জবাব দিলেন আল্লাহ আপনি আমাদের রব, এই জবাবটা শুনে নিয়ে আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর এসেছিলেন, সমস্ত নবী রাসূল পয়গম্বরেরা তারা আমার নবীর মুখে থেকে জবাবটা শিখে নিয়ে আমার নবীর মতো করে তারাও জবাব দিয়েছিলেন হা বালা ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি হলেন আমাদের রব। জোরে বলুন সুবহানাল্লাহ। যত ওলিরা এসেছিলেন ওই রূহের জগতে আব্দুল কাদের জিলানী থেকে আজ পর্যন্ত যত পীর ওলি আউলিয়া এসেছে সমস্ত ওলি আউলিয়ারা সেখানে ছিল, তারাও জবাব দিতে পারেনি। আমার নবীর মুখে থেকে জবাব শুনে তারাও জবাব দিয়েছিল আল্লাহ আপনি হলেন আমাদের রব। আমাদের মতোই মুমিনরা ছোটখাটো ইমানদারেরা আমরাও সেদিনে আমার নবীর জবাব শুনে আমরাও জবাব দিয়েছিলাম বালা হা রব্বুল আলামিন আপনি হলেন আমাদের রব। আল্লাহ পাকের সামনে সেদিনে আল্লাহর প্রশ্নের জবাবটা আমাদেরকে শিখিয়ে দিয়ে রূহের জগতে নবী আমাদের জন্য রহমত ছিলেন। ও ভাইজানেরা, এবারে দুনিয়ার জগতে আল্লাহর নবী দয়া নবী পৃথিবীর জগতে এসে আল্লাহ নবী রহমত দেখিয়েছে। দুনিয়ায় নবীর রহমত বলে শেষ করা যাবে না। আমার নবী এই দুনিয়াতে সকলের জন্য রহমত হয়েছিলেন, পশু পক্ষীর জন্য রহমত হয়েছিলেন, গাছ গাছালির জন্য রহমত হয়েছিলেন, কাফের মুশরিকের জন্য রহমত হয়েছিলেন, তামাম উম্মতের জন্য দুনিয়ার জমিনে নবী রহমত ছিলেন। নবীর রহমতের দুনিয়ার রহমতের কথা বলে শেষ করা যাবে না। ও ভাইজানেরা, তৃতীয় নাম্বার যে জগৎ সেই জগৎ হলো আলামে বারজাখ, কবরের জিন্দেগি। হাদিস সাক্ষী দেয়, কোরআন সাক্ষী দেয়, আল্লাহ নবী আমাদের জন্য কবরের জগতেও আমাদের জন্য রহমত হয়ে যাবে। কবরেও নবী আমাদের রহমত হবে। আমরা চলে যাব কবরে, সেখানেও নবী আমাদের জন্য রহমত, কবরেও নবী আমাদের জন্য রহমত। এখন কবরে নবী রহমত হবে। এখন রহমত হতে গেলে কেউ কাউকে দয়া করতে গেলে সেই ব্যক্তিটার আগে তো শক্তি থাকতে হবে নাকি, ক্ষমতা থাকতে হবে তো। আচ্ছা বলেন, আমাদের নবীর এখন কি ক্ষমতা আছে? তিনি তো মরে গেছে, নবীজি মারা গেছে না? এই সর্বনাশ করেছে, মারা যায়নি তাহলে কেন? আপনাকে অনেকজন বলবে যে নবী মারা গেছে, একথা বলে না? না, যারা বলে তারা নবীর সামনে চরম বেয়াদবি করে, গুস্তাখি করে। আমাদের নবী হুজুরকে মরা বলা যাবে না, বরং আমাদের নবী হচ্ছে হায়াতুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাই হচ্ছে নবীগণেরা জীবিত, নবীরা জীবিত। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল আমবিয়া আলাইহিমুস সালাম আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া নাবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন ফি রাউজাতিহি শরীফা মদিনাতুল মুনাওয়ারা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী আলাইহিমুস সালামরা নিজ নিজ কবরের ভিতরে জীবিত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনিও মদিনার রওজা শরীফের মধ্যে জীবিত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের আকীদা। কিন্তু আর এক হুজুর বলবে না, নবীকে হায়াতুন নবী বলা যাবে না। আমি এটা বলে থাকি, কোন বক্তা এক সময় বলেছিল যে যে নবী জীবিত নবী, যে নবী হায়াতুন নবী, ওই নবীটা আমাদের নবী না। যে নবী হায়াতুন নবী, ও নবীটা আমি তালাক দিয়েছি, ওটা তোমাদের নবী। বুঝতে পারছেন? সেও বক্তা, সেও আলেম, সেও হুজুর। আচ্ছা বলেন, কেউ যদি নবীর শানে এইভাবে কথা বলে সেই ব্যক্তিটার ঈমান থাকে বলে মনে হয়? ঈমান থাকে না, তার ঈমান নষ্ট হয়ে যায়। তার দাবি নবীকে হায়াতুন নবী, জিন্দা নবী বলা যাবে না। আমরা বলি হ্যাঁ, নবীর মৃত্যু হয়েছে, সমস্ত রূহকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, সেই অর্থে নবীকেও আল্লাহ মৃত্যুর স্বাদ চাখিয়েছে। কিন্তু তারপরে আল্লাহ আমাদের নবীকে আবার হায়াত দিয়ে সশরীরে মদিনার রওজা শরীফের মধ্যে জীবিত হালাতেই রেখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী জীবিত এখন।
শুধু জীবিত নয়, আমাদের নবী রওজা শরীফে সশরীরে জীবিত, বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, নবীগণেরা জীবিত থাকবে না, এটা কি করে হয়? কোরআন মাজিদে আল্লাহ এক শ্রেণীর মানুষের ব্যাপারে বলেছেন যে তারা কবরের মধ্যে জীবিত। এক শ্রেণীর মানুষ, খুব ভালো করে বুঝবেন। এই পৃথিবীতে আমাদের আকীদা ইমাম আযম লিখেছেন, আফদালুন নাসি বা'দাল আমবিয়া আলাইহিমুস সালাম আবু বকর সিদ্দিক, সুম্মা উমর, সুম্মা উসমান, সুম্মা আলী। ইমাম আযম আমাদের আকীদা হচ্ছে নবীগণের পরে মর্যাদার দিক থেকে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ১ নম্বর হযরত আবু বকর সিদ্দিক, তারপরে হযরত ওমর ফারুক, তারপরে হযরত উসমান গনি, তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। নবীদের পরে এই ৪ জনের মর্যাদা। এরপরে আরেক শ্রেণীর মানুষের মর্যাদা আছে, তারা হচ্ছে শহীদগণ। তারা সোহাদায়ে কেরাম, শহীদ। শহীদ আল্লাহ পাক এই শহীদদের ব্যাপারে কোরআন শরীফের মধ্যে বলেছে যে সোহাদায়ে কেরামরা যারা শহীদ হয়েছে তারা কবরের মধ্যে মরা নয়, তাদেরকে মরা বলা যাবে না, তাদেরকে জীবিতই বলতে হবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন মাজিদ সূরাতুল বাকারা শরীফের ভিতরে শহীদদের জীবিত হওয়ার ব্যাপারে আমার আল্লাহ জানিয়ে দেন। ইমানদারদেরকে ডেকে, মোমেনদেরকে ডেকে আল্লাহ বলেন, হে ইমানদারগণেরা, হে মোমেনগণেরা, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ও ভাইজানেরা, আল্লাহ পাক ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন, হে ইমানদারগণেরা, হে মোমেনগণেরা, কখনোই যেন তোমরা যারা দ্বীনের খাতে, ইসলামের খাতে, কাফেরদের হাতে যারা নিজেদের জান কোরবান করে দিয়ে শহীদ হয়ে গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে, ওই শহীদদেরকে যেন তোমরা কখনো মরা বলবে না, তাদেরকে মরা বলবে না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, বাল আহইয়া, বরং ওই শহীদগণেরা তারা জীবিত, জীবিত, জীবিত। শহীদগণেরা তারা তাদের নিজ নিজ কবরের ভিতরে জীবিত। হে মুমিনেরা, তোমরা জানো না, তোমরা জানো না কিভাবে তারা কবরে জীবিত, কিভাবে তারা কবরে জীবিত। লা তাশউরুন, তোমরা বুঝতে পারো না, তোমরা অনুধাবন করতে পারো না, তোমাদের জ্ঞানে সেটা কুলায় না। আমি আল্লাহ বলছি, ওই শহীদগণেরা তারা নিজ নিজ কবরের মধ্যে জীবিত। অপর আয়াতে আল্লাহ পাক শহীদদের ব্যাপারে জানিয়ে দেন, হে ঈমানদারেরা, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ পাক এই আয়াতে আবার দেখে বলেন, হে মুমিনেরা, হে আমার বান্দারা, যারা দ্বীনের খাতে, কাফেরদের হাতে নিজেদের জানখানা কুরবান করে দিয়ে শহীদ হয়ে গিয়েছে, ওই শহীদদেরকে তোমরা মরা বলে ধারণা করো না, মরা বলে ধারণা করো না, এই চিন্তাই এনো না যে তারা মরা। আমি আল্লাহ বলছি না, ওই শহীদরা তারা কবরের ভিতরে জীবিত, জীবিত, জীবিত। শুধু জীবিত নয়, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং ওই শহীদদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ আমার পক্ষ থেকে শহীদদের জন্য রিজিক দেওয়া হয়ে থাকে। তাহলে শহীদরা কবরে জীবিত, শহীদদেরকে কবরে কি দেওয়া হয়? রিজিক। রিজিক আল্লাহ বলছে আমি তাদেরকে রিজিক দেই, তারা খায়। এখন তারা কি খাচ্ছে, কি খাবে, এই প্রশ্নটা চলবে না যে তারা মাছ খাচ্ছে, গোশ খাচ্ছে, ভাত খাচ্ছে, না শাকসবজি খাচ্ছে, এটা তো আর আমাদের প্রশ্ন চলবে না, কারণ আল্লাহ বলেছে তারা কবরে জীবিত, তোমরা জানো না। মানে ওই জ্ঞানটাই আমাদের নাই যে তারা কিভাবে কবরে জীবিত থাকবে। তোমাদের সেই জ্ঞান নাই যে আমি কিভাবে তাদের কবরে জীবিত রাখবো, এই জ্ঞানটাই নাই। অতএব তারা কবরে জীবিত, এ নিয়ে আর কোনো প্রশ্ন চলবে না। আল্লাহ বলেছে আমি তাদেরকে রিজিক দেই। কি রিজিক দেই
সে প্রশ্ন আর চলবে না। যদিও এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকারকরা লিখেছে, তারপরেও যিনি প্রশ্ন করবে তিনি কোরআনের ব্যাপারে তার সন্দেহ হয়ে যাচ্ছে, অতএব আর প্রশ্ন চলবে না। তারা কবরে জীবিত, রিজিক তারা কবরে প্রাপ্ত হয়, এটা আল্লাহর ঘোষণা। এবারে বলেন, মর্যাদার দিক থেকে আল্লাহর কাছে সবচেয়ে উপরে হচ্ছে কারা? নবীগণেরা। নবীগণেরা। আর সব নবীদের মধ্যে মর্যাদায় সবার উপরে কে? আমাদের নবী। এবারে সব নবীদের পরে মর্যাদায় কারা? চারজন ব্যক্তির নাম বলেছে, মনে আছে? কে? 1 নাম্বার আবু বকর সিদ্দিক, 2 নাম্বার উসমান গনি, 3 নাম্বার হযরত না 1 নাম্বার হযরত আবু বকর, 2 হযরত ওমর, 3 হযরত ওসমান, 4 হযরত আলী। এই চারজন নবীদের পরে মর্যাদায় সেরা। এর পরে যারা আছে তারা হচ্ছে শহীদ, শহীদরা। এখন বলেন, এই শুহাদায়ে কিরামদের ব্যাপারে আল্লাহ বলেছে তারা কবরে জীবিত, তাদেরকে রিজিক দেই। মর্যাদায় সবার পরে জানারা শহীদরা যদি এতটা পরে হয়ে তারা জীবিত হয়, তারা রিজিক পায়, তাহলে এই বিবেক কি বলে যে নবীগণেরা কবরে মরা থাকবে? না, শহীদরা যদি কবরে জীবিত হয়, এই বিবেক বলছে নবী আলাইহিস সালামরা তারাও কবরে জীবিত, তারাও জীবিত, তারাও জীবিত। তো আমরা শুধু আকেল দিয়ে বলবো না, দলিল দিয়েই আমরা বলবো যে নবী আলাইহিস সালামরা তারা নিজ নিজ কবরের মধ্যে জীবিত। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু জীবিত নয়, বরং তারা সশরীরে, সশরীরে দুনিয়ায় যেমন দেহ ছিল, যেমন জিসিম ছিল, সেই জিসিম নিয়ে, দেহ নিয়েই তারা কবরের মধ্যে জীবিত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী, আল্লাহ পাক সাল্লাল্লাহু নবী সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা আমি রাসূলুল্লাহ আমার প্রতি বেশি বেশি দরুদ সালাম পড়ো। সাহাবায়ে কেরামেরা জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনার প্রতি দরুদ সালাম পড়ছি। আজকে আপনি হায়াতে আছেন, দুনিয়াতে আছেন, আপনি আমাদের দরুদ সালামকে শোনেন, আপনি আমাদের দরুদ সালাম গ্রহণ করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো একদিন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবেন, হুজুর আপনি তো একদিন কবরে চলে যাবেন। ওগো আল্লাহর নবী, সেদিনে কবরের মাটি আপনার দেহটাকে খেয়ে নেবে, আপনার দেহটা কবরের সঙ্গে মিশে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলেন সেই দিনে আমরা আপনার প্রতি দরুদ সালাম পড়ে লাভটা কি হবে? আপনি কি আমাদের দরুদ সালামকে গ্রহণ করবেন? আল্লাহ নবী ওই দিনে জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, শুনে রেখে দাও, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। ও আমার সাহাবারা, আল্লাহ পাক শুধু আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নয়, বরং আদম থেকে ঈসা পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 উপর নবী রাসূল পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন। এই সমস্ত নবী রাসূল পয়গম্বরদের জিসিম মুবারককে মাটির জন্য খাওয়া আমার আল্লাহ পাক হারাম করে দিয়েছে। অতএব মাটির জন্য নবীদের দেহকে খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছে। নবীদের দেহ মাটি খেতে পারে না, সশরীরে নবীরা কবরের ভিতরে, ওই দেশের ভিতরে, ওই দেহের ভিতরে রূহ আছে কিনা, নবীগণেরা জিন্দা কিনা। আবার হাদিস শুনে নেন, সহিহ হাদিস প্রমাণ দিয়েছে নবীগণেরা কবরে জীবিত। ও ভাইজানেরা, আমি একটা সহিহ হাদিস আপনাকে শোনাবো, যে হাদিসটি এসেছে সহিহ মুসলিমের ভিতরে, মুসলিম শরীফের ভিতরে ফাদাইলুল আম্বিয়া, নবীদের ফজিলতের একটা অধ্যায় আছে। এই নবীদের ফজিলতের অধ্যায়ের ভিতরে স্বতন্ত্র একটা পরিচ্ছেদ আছে, বাবু ফাযাইল মূসা আলাইহিস সালাম, হযরত নবী মূসা আলাইহিস সালামের ফজিলতের উপরে পরিচ্ছেদ। এই পরিচ্ছেদে হাদিস এসেছে হযরত নবী মূসা আলাইহিস সালামের মর্যাদা বর্ণনা করতে গিয়ে আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ আমাকে যে রাতে মেরাজ দিয়েছিলেন, ও ভাইজানেরা, এই পৃথিবীতে সব নবীগণেরা তারা আল্লাহর
দিদার পাওয়ার জন্য, আল্লাহর লিকা পাওয়ার জন্য, আল্লাহর সাক্ষাৎ পাওয়ার জন্য নবীগণেরা আল্লাহর কাছে অনুনয় বিনয় করেছিলেন, কিন্তু কোন নবীর নসিবে তা জোটেনি। কেউ তারা আল্লাহ পাকের দিদার পায়নি। হযরত নবী মুসা আল্লাহর কাছে বারবার অনুনয় বিনয় করেছিলেন, আল্লাহ একটা বার আপনাকে দেখতে চাই, একটা বার আপনার দিদার দেন। আল্লাহ বলে মুসা পারবে না, লান তারানি, কখনোই তা হবে না, কখনোই তা হবে না। মুসা নবী বারবার যখন অনুনয় বিনয় করলো, আল্লাহ পাক মুসাকে ডাকলেন, হে মুসা, যদি আমার দিদার পেতে চাও তুর পাহাড়ে চলে এসো। হযরত নবী মুসা ছুটলেন, আল্লাহকে দেখার জন্য ছুটলেন, তুর পাহাড়ে চলে গেলেন, তুর পাহাড়ে উঠলেন। আমার ভাইজানেরা, কিন্তু আল্লাহ পাকে 70,000 নূরের পর্দার ভিতর থেকে একটা পর্দা উন্মোচন করার সাথে সাথে হযরত নবী মুসা আল্লাহর নূরের তাজাল্লি সহ্য করতে না পেরে নবী মুসা বেহুশ হয়ে গেল, পাহাড়ের উপরে পড়ে গেল। আল্লাহর দিদার হলো না, কিন্তু আমাদের নবীর দিদার চাইতে হয়নি। আমার আল্লাহ নিজ ইচ্ছাতে আমার নবীকে আমার আল্লাহ তার নিজের ইচ্ছাতে দিদার দিয়েছিলেন। আল্লাহ পাক আমার নবীকে মেরাজ দেওয়ার জন্য তার নিজের পক্ষ থেকে আমার নবীর ঘরে বাহন পাঠিয়েছিলেন, বাহন পাঠিয়েছিলেন। ও ভাইজানেরা, আল্লাহ নবী হুজুর আমার মেরাজ রাতে, হুজুরের মেরাজের প্রথম অংশ হলো কাবা শরীফ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। যেমনই কোরআন মাজিদে এসেছে, আল্লাহ পাক জানান, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার ভাইজানেরা, আল্লাহ পাক আয়াতে স্পষ্ট জানিয়েছেন, আমি আমার হাবিবকে বাইতুল হারাম শরীফ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সাইর করিয়েছি, আমার নবীকে সাইর করিয়েছি। এটা ছিল আমার নবীর ইসরা, এটা হলো মেরাজের প্রথম স্টেশন বাইতুল মুকাদ্দাস। আল্লাহ নবী ওই রাতে কাবা শরীফ থেকে নিয়ে যখন বাইতুল মুকাদ্দাসের দিকে যাচ্ছিলেন, হাদিস সাক্ষী দেয়, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ নবী আমার জানান, মারারতু আলা মুসা লাইলাতা উসরিয়া বি ইনদাল কাসিবিল আহমার ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি। আল্লাহ নবী বলেন, আমি রাসূলুল্লাহ আমার এই মেরাজ রাতে যখন আমি কাবা শরীফ থেকে নিয়ে আপনার বাইতুল মুকাদ্দাসের দিকে যাচ্ছিলাম, বাইতুল মুকাদ্দাসের পথে যখন রওনা হলাম, এই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেতে আল্লাহ নবী অনেক অলৌকিক ঘটনা দেখেছেন, অনেক ঘটনার সম্মুখীন হয়েছেন। তার মধ্যে একটি হলো, নবী বলেন, আমি যখন বাইতুল মুকাদ্দাসের দিকে যাচ্ছিলাম, মারারতু আলা মুসা লাইলাতা উসরিয়া বি ইনদাল কাসিবিল আহমার ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি। নবী বলেন, আমি মিশর যখন অতিক্রম করছি, মিশরের উপর দিয়ে যখন পার হচ্ছি, মুসা নবীর দেশ, যখন আমি মিশর পার হচ্ছি, ওই সময় আমি রাসূলুল্লাহ আমার চামড়ার চোখে দেখেছি হযরত নবী মুসা আলাইহিস সালাম মিশরে লাল মাটির তার কবরের উপরে দাঁড়িয়ে 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 হযরত নবী মুসা নামাজ আদায় করছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়ছে কে? মুসা নবী। হযরত নবী মুসা তিনি কবরে নামাজ পড়ছেন। তাহলে মুসা নবী কবর শরীফে নামাজ পড়ছেন তার নিজের কবরে। আচ্ছা বলেন, মুসা নবী তো মরে গেছেন, কিন্তু মুসা নবীর মরাটা আর আমাদের বাপ দাদাদের মরাটা এক তো নাকি? আমাদের বাপ দাদারা যারা পূর্বপুরুষরা মারা গেছে, তারা কবরে কোনোদিন নামাজ পড়ে? নামাজ পড়ে না, তাদের নামাজ পড়া লাগবে না। কিন্তু নবীগণেরা কবরে নামাজ পড়ে, এটা হাদিস। ইউসাল্লুন, তারা জীবিত কবরে, আবার কবরে তারা নামাজ পড়ে। তো রাসূলুল্লাহ বলছে, আমার মেরাজ রাতে আমার স্বচক্ষে দেখেছি মুসা নবী কবরের মধ্যে নামাজ পড়ছে। তাহলে মুসা নবী কবরে নামাজ পড়ছে মানে নিশ্চিতভাবে মুসা নবী মরা।
না, মুসা নবী মৃত্যুর পরে আবার কবরে জীবিত আছে, সেই জন্যই মুসা নবী কবরে নামাজ পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসা নবী কবরে জীবিত। মুসা নবীরও যিনি নবী, সব নবীর যিনি ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুসা নবী যদি কবরে জীবিত থাকে, আমাদের নবী কবরে মরা। মুসা নবীর মতো নবী কবরে জীবিত, আমাদের নবী কবরে মৃত না। এই বিবেকটা বলছে সবার উপরে, সব নবীর উপরে যে নবীর মর্যাদা, সেই নবী কবরে মৃত থাকতে পারে না। সব নবী কবরে জীবিত, মুসা নবী কবরে জীবিত, আমাদের নবী নিশ্চিতভাবে কবরে জীবিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী জীবিত। এ ব্যাপারে একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে আমি এই পর্বটা শেষ করব। আমাদের নবী কবরে জীবিত, কবর থেকে নবী আমাদের এখনো রহমত, নবী কবর থেকে এখনো আমাদের জন্য রহমত। সুনান বাজ্জানের হাদিস, আল্লাহ নবী, দয়ার নবী, তিনি যে কবরের ভিতরে জীবিত, মদিনার রওজা শরীফে জীবিত, কবর শরীফ থেকে আমাদের জন্য নবী রহমত প্রমাণ আমার নবী নিজেই দিয়ে গিয়েছে। সুনান বাজ্জারের হাদিস, আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে ডাকলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ আজকে হায়াতে জিন্দেগিতে আছি, আমি রাসূলুল্লাহ আজকে দুনিয়াতে আছি। সাহাবারা, আমার হায়াতি জিন্দেগিটা তোমাদের জন্য ভালো। আবার নবী বললেন, সাহাবারা, ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম, শুধু আমার হায়াত নয়, আমি রাসূলুল্লাহ একদিন দুনিয়া ছেড়ে চলে যাব, দুনিয়া ছেড়ে বিদায় নেব, আমার ওয়াফাতটাও তোমাদের জন্য ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বলছে আমার হায়াতও ভালো, আমার ওয়াফাতও ভালো। আরে নবীর হায়াত তো ভালো, এটা ঠিক, কিন্তু ওয়াফাতটা আবার কিভাবে ভালো? ওয়াফাতটা কেন ভালো হবে? নবী আজকে যদি দুনিয়াতে থাকতেন, নবী যদি আজকে দুনিয়াতে থাকতেন, এই পাগল উম্মতেরা আজকে এখনো শুধু রাসূলুল্লাহর রওজাতে একটু সালাম দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় যায় না? যায়। আজকে যদি নবী দুনিয়াতে থাকতেন, হয়তো এই উম্মতের অনেক আশিক উম্মত সব কিছু ছেড়ে দিয়ে আমার রাসূলুল্লাহর কদমে গিয়েই পড়ে থাকতেন, তাই তো? তাহলে নবীর হায়াত, রাসূল বলছে আমার হায়াত ভালো, এটা তো ভালো, কিন্তু ওয়াফাতটা কেন ভালো? ওয়াফাতটাও কি ভালো? আল্লাহ নবী নিজেই জবাব দিলেন, হ্যাঁ, আমার হায়াতটা ভালো, এই জন্যে ভালো। ও আমার সাহাবারা, তোমরা আমার সাথে কথা বলো, আমি রাসূলুল্লাহ তোমাদের সাথে কথা বলি, এই জন্যে আমার ওয়াফাতটা, আমার হায়াতটা তোমাদের জন্যে ভালো, আমার ওয়াফাতটাও ভালো। আমার ইন্তেকালের পরে আমি কবরে চলে যাব, আমার ওয়াফাত হয়ে যাবে। সাহাবারা, এটাও তোমাদের জন্যে ভালো, এই জন্যে ভালো। সাহাবায়ে কেরামেরা, ও আমার আগত দিনের উম্মতিরা, শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ আমার ওয়াফাতের পরে, আমার ইন্তেকালের পরে, তুরাদু আলাইয়া আমালুকুম, ও সাহাবারা, এই পৃথিবীতে তোমরা যে আমল করবে, আমার সাহাবারা যে সমস্ত আমল করবে, ভালো কাজ করবে, মন্দ কাজ করবে, নেক কাজ করবে আর গুনার কাজ করবে, যত কাজ আমার উম্মতেরা দুনিয়ার জমিনে করবে, আমি রাসূলুল্লাহ মদিনার রওজা শরীফে, আমার কবর শরীফে আমার উম্মতের আমলগুলোকে দেখানো হবে। ও সাহাবারা, আমি রাসূলুল্লাহ আমার ওয়াফাতের পরে তোমাদের আমলগুলো দেখব। ইদা রাআইতু মিন খাইরিন ফাহামিদুল্লাহি আলাইহি, সাহাবারা যখন দেখব তোমরা দুনিয়ার জমিনে ভালো কাজ করছো, নেকির কাজ করছো, নেক কাজ করছো, সওয়াবের কাজ করছো, আমি রাসূলুল্লাহ কবর শরীফ থেকে তোমাদের নেক কাজগুলোকে দেখে আল্লাহর কাছে প্রশংসা করব, আল্লাহর কাছে প্রশংসা করব। ও বাবা সাহাবারা, ও আমার
উম্মতিরা। আর যখন দেখবো তোমরা গুনার কাজ করছো, পাপের কাজ করছো, অন্যায়ের কাজ করছো, আমি রাসূলুল্লাহ কবরে শুয়ে থাকবো না, আমি এমনি এমনি কবরে থাকবো না। ও উম্মতেরা, আমি রাসূলুল্লাহ তোমাদের নেক কাজগুলো দেখে, তোমাদের ভালো কাজ দেখে, সবে আপনার কিনা তোমাদের গুনার কাজ দেখে, পাপের কাজ দেখে, অন্যায়ের কাজ দেখে আমি রাসূলুল্লাহ মদিনার রওজা শরীফ থেকে তোমাদের জন্য ক্ষমা চাইতে থাকবো। রাসূলুল্লাহ বলছে আমার ওফাতের পরে তোমাদের নেক কাজ দেখে আল্লাহর প্রশংসা করব, তোমাদের গুনাহ দেখে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব, ক্ষমা। আচ্ছা, যে নবী আজকে কবরে শুয়ে উম্মতের নেক কাজ নিয়ে আল্লাহর কাছে প্রশংসা করে, উম্মতের গুনাহ দেখে আল্লাহর কাছে ক্ষমা চায়, সেই নবী কবরে মরে গেছে তো নাকি? না, নবী কবরে জীবিত আছেই বলে এখনো উম্মতের নেক কাজ দেখে আল্লাহর প্রশংসা করে, আর গুনার কাজ দেখে আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। তো নবী আমাদের জন্য এখনো কবর থেকে ক্ষমা চায়, সেই জন্য আমাদের রাসূল আজও আমাদের জন্য মদিনার রওজা শরীফ থেকে রহমত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমাদের নবী আলামে আরওয়াহ রূহের জগতে রহমত ছিলেন, দুনিয়াতে রহমত ছিলেন, আজও নবী কবর থেকে আমাদের জন্য রহমত। আবার আমরা দুনিয়া ছেড়ে চলে যাব না? চলে যাব, কবরে যাব, কবরেও একটা নির্দিষ্ট সময় থাকবো, তারপরে আমরা যাব কোথায়? কিয়ামতের ময়দানে। আমাদের নবী কবরের জগতেও আমাদের জন্য রহমত হবে, হায়াতের নবী। আবার আমাদের জন্য সবচেয়ে বড় রহমত যিনি হবেন, সবচেয়ে বড় রহমত যেটা হবে সেটা হচ্ছে শেষ জগৎ আলামে আখিরাত। আখিরাতের জগতে আমাদের নবী আমাদের জন্য হবে সবচেয়ে বড় রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় রহমত হবে কিয়ামতের দিনে, যে জগতে আর কোনো শেষ নেই, যে জগতের আর কোনো শেষ নেই, ধ্বংস নেই, সেই জগতে নবী আমাদের জন্য রহমত, সেই জগতে নবী আমাদের জন্য রহমত কিয়ামতের ময়দানে। আর সেই রহমতের নাম, কিয়ামতের দিনে আমাদের জন্য যে রহমতটা নবী দেবে, সেই রহমতের নাম কি বলেন দিন? বাজি বলবেন না? কিয়ামতের দিনে আমাদের জন্য নবীর যে রহমতটা হবে, সেই রহমতটা হচ্ছে আমার নবীর শাফাআতের রহমত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় রহমত, সবচেয়ে বড় রহমত আমাদের জন্য শাফাআত। আমার ভাইরা, কিন্তু আজকে অনেক বক্তা, অনেক হুজুর তিনি বলবেন যে না, কিয়ামতের দিনে কেউ কারো কোনো উপকার করতে পারবে না, কেউ কারোর জন্য আল্লাহর কাছে কোনো সুপারিশ করে কাউকে নাজাত দিতে পারবে না, কেউ কারো কোনো উপকার করতে পারবে না। তাদের কাছে দলিল আছে, আমার কাছেও দলিল আছে, কিয়ামতের দিনে কেউ উপকার করতে পারবে না, উপকার করতে পারবে না দলিল। আমার কথা বুঝতে পারছেন? তবে সেই দলিলটা ভাঙা দলিল, সেই দলিলটা টোটা দলিল। ওই দলিল চলবে না যে কিয়ামতের দিনে কেউ কারো শাফাত করতে পারবে না, আমাদের নবীও শাফাত করতে পারবে না। এক বক্তা, এক হুজুরকে একবার প্রশ্নই করা হয়েছিল যে কিয়ামতের দিনে কেউ কি কারোর জন্য শাফাত করতে পারবে? তিনি জবাব দিয়েছিলেন এক কথায়, না, কেউ কারোর জন্য কোনো শাফাত করতে পারবে না। এমনকি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, তিনি আল্লাহ যখন বিচারের জন্য মিজানের পাল্লা টাঙাবে, আমাদের নবী ওই মিজানের পাল্লার সামনে গিয়ে আল্লাহর দিকে, মিজানের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকবে। কিরকম করে? কিরকম? ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে। আমার নেকির পাল্লা ভারী হয় না আমার গুনার পাল্লা ভারী হয়? আমার নেকির পাল্লা ভারী হয় না আমার গুনার পাল্লা ভারী হয়? এই চিন্তা করে নবী মিজানের পাল্লার দিকে ফ্যাল করে চেয়ে থাকবে। জোরে বলেন নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা, আমাদের নবী কিয়ামতের ময়দানে মিজানের পাল্লার দিকে ফ্যাল করে তাকিয়ে থাকবে, এই ভাষাটা কত মারাত্মক ভাষা চিন্তা করেন। একটা মানুষ কখন বলেন তো ফ্যাল করে চেয়ে থাকে? কখন ফ্যাল করে তাকিয়ে থাকি? কখন? যখন সে একেবারে নিরুপায়, যখন সে একেবারে সবচেয়ে নাজুক পরিস্থিতি, দুর্বল পরিস্থিতিতে চলে যায়,
তখন তার আর কিছু বলার থাকে না, সে শুধু ফালফাল করে তাকিয়ে থাকে। ঠিক আমার নবীর ব্যাপারে যদি এই শব্দ কোনো বক্তা কোনো হুজুর ব্যবহার করে, তাহলে সেই মুহূর্তে তার ঈমান থাকে বলে মনে হয় না, ঈমান থাকে না। কারণ আমাদের নবী কিয়ামতের ময়দানে তিনি যে শাফাত করবেন, আর তিনি যে নিজের ব্যাপারে একবারও চিন্তা করবেন না, তিনি কিয়ামতের ময়দানে নিজের ব্যাপারে যে চিন্তা করবেন, এই মর্মে কোনো হাদিস নাই। তিনি কিয়ামতের ময়দানে নিজের ব্যাপারে একবারও কাঁদবেন, এমন কোনো হাদিস নাই। কিন্তু সব নবী, অন্যান্য সব নবীরা তারা কিয়ামতের দিনে বলবে উম্মতি উম্মতি উম্মতি। কেবলমাত্র একটাই নবী, আমাদের নবী, তিনি একবারও তিনি, এই সব নবীরা বলবে নফসি নফসি নফসি। আর আমাদের নবী শুধু কিয়ামতের ময়দানে বলবে উম্মতি উম্মতি উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। সব নবী নিজের ব্যাপারে চিন্তা করলেও কিয়ামতের দিনে আমাদের নবী একবারও নিজের ব্যাপারে চিন্তা করবেন না। কিয়ামতের দিনে আমাদের নবী শুধু উম্মতের জন্য চিন্তা করবে। বলুন সুবহানাল্লাহ। ওই বক্তা বলছে কোনো শাফাত করতে পারবে না, কিয়ামতের দিনে কেউ কারো উপকার করতে পারবে না। দলিল তাদের কোরআন শরীফ, কোরআনের দলিল আছে শাফাত করতে পারবে না। কেমন জানেন? দেবো আমি দলিলটা, পারবে না সেই মর্মে কোরআন শরীফ এসেছে। বলবেন ঠিক আছে, নিয়ে আসেন হুজুরকে নিয়ে আসেন আমার ভাইরা। আসুন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আচ্ছা আমি সব রেসিং করে দেবো তো, আর হুজুর পরে এগুলো করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইজানেরা, আল্লাহ নবী কিয়ামতের দিনে শাফাত করতে পারবেন না, এই মর্মে তাদের কথা। লা তানফাউশ শাফাআ, কোরআন মাজিদ সূরা তাহার ভিতরে এসেছে কিয়ামতের দিনে কেউ কোনো শাফাত করতে পারবে না। এটা হলো সূরা তাহার আয়াত। তবে এই আয়াত দিয়ে দলিল চলবে না, কারণ এই আয়াতের পরে আরো অংশ আছে, যে অংশে আল্লাহ বলেছেন অবশ্যই শাফাত হবে। যেমন আমরা কালেমা শরীফ পড়ি, লা ইলাহা লা ইলাহা, এই পর্যন্ত যদি কেউ বিশ্বাসের সাথে বলে, সে আর মুসলমান থাকবে না। লা ইলাহা মানে হচ্ছে নেই কোনো ইলাহ, নেই কোনো মাবুদ। এই কথা বললে কেউ আমরা মুসলমান থাকবো না। তবে লা ইলাহার পরে একটা হরফ এসছে ইল্লা, এটাকে বলা হয় হারুফে ইসতিসনা। প্রথমে না ছিল, হ্যাঁ করার জন্য ইল্লাকে আনা হয়েছে। প্রথমে হ্যাঁ থাকলে সেটাকে আবার না করার জন্যও ওই ইল্লাকে আনা হয়। তো কলেমার প্রথম অংশ লা ইলাহা, নেই কোনো মাবুদ, তারপরে ইল্লা ইসতিসনা হয়ে বলছে না, ইলাহ আছে, যিনি আছে তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক সূরা তাহার ভিতরে আল্লাহ প্রথমে বললেন লা তানফাউশ শাফাআ, কিয়ামতের দিনে কেউ কোনো শাফাত করতে পারবে না, কোনো শাফাত হবে না। তারপরে আল্লাহ বললেন ইল্লা ইল্লা, তবে হ্যাঁ শাফাত হবে, শাফাত করতে পারবে। কে শাফাত করবে? এক নম্বরে আল্লাহ পাক জানিয়ে দেন ইল্লা মান আযিনা লাহুর রহমান। আল্লাহ পাক বলেন তিনি শাফাত করবে কিয়ামতের দিনে যাকে শাফাত করার অনুমতি দেওয়া হবে, অর্থাৎ আল্লাহ যাকে শাফাত করার মতো অনুমতি দেবে তিনি শাফাত করবে। দুই নম্বর আল্লাহ বললেন ওয়া রাদিয়া লাহু কওলা, আর তিনি শাফাত করবেন যার কথাতে আমার আল্লাহ পাক খুশি হয়, যার কথায় আল্লাহ
সন্তুষ্ট হয় তিনি শাফাত করবে। বলেন তো দেখি, আল্লাহ পাক এই পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করেছে, সব মাখলুকাতের ভিতরে আমার আল্লাহ সবচেয়ে কার কথাতে বেশি খুশি হয়? কার কথা? আমাদের আল্লাহ সবচেয়ে কার কথায় বেশি খুশি হয়? আমাদের নবী না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাতেই আমার আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়। অতএব কোরআন প্রমাণ দিল, আল্লাহ যার কথায় সন্তুষ্ট তিনি শাফাত করবেন, তিনি তো অন্য কেউ নয়, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী শাফাত করবে, কোরআনের দলিল প্রমাণ হলো। এবারে আপনার কাছে একটা হাদিস শোনাবো ভাই আমার। ওই হাদিসটা কিতাবের ভিতরে লেখা আছে, সুনান ইবনে মাজাতে লেখা আছে, সুনান তিরমিজির ভিতরে লেখা আছে। শুধু তাই নয়, এই হাদিস শুধু কিতাবের ভিতরে লেখা আছে তা নয়, কিতাবের ভিতরে তো আছেই আছে। এরপরে ওই হাদিসটি কোথায় লেখা আছে জানেন? মদিনার মসজিদ নববী শরীফ, আমার নবী যে মসজিদটা নিজে হাতে তৈরি করেছিলেন, ওই মসজিদে নববী শরীফের কিছুটা অংশ জায়গা আছে, কিছুটা জায়গা আছে, ওই জায়গাটা হলো এই পৃথিবীর জমিনে একেবারে একটি বেহেশতের টুকরা। সেই জায়গা কোনটি? রাসূলুল্লাহ হাদিসে জানিয়ে দিয়েছে। আল্লাহ নবী বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। আল্লাহ নবী বলেন, আমার ঘর, আমার এই বাড়ি থেকে নিয়ে আর আমার মেম্বার পর্যন্ত, অর্থাৎ আজকের দিনে রাসূলুল্লাহ যে জায়গায় শুয়ে আছে মদিনার রওজা শরীফ, ওটাই ছিল রাসূলুল্লাহর বাড়ি। নবী বললেন, আমার এই ঘর থেকে নিয়ে আর আমার মেম্বার পর্যন্ত ১৫০০ বছর আগে নবী আমার যে জায়গায় দাঁড়িয়ে খুতবা দিতেন, ওই খুতবা দেওয়ার জায়গা মেম্বার শরীফ। এই জায়গার ভিতরে যে জায়গাটুকু আছে, আল্লাহ নবী বলেন, এই জায়গাটা হলো দুনিয়ার জমিনে বেহেশতের একটি টুকরা। ঠিক ওই বেহেশতের টুকরা রিয়াদুল জান্নাহ শরীফ, হাদিস সাহেবরা দেখেছে রিয়াদুল জান্নাহ 2 রাকাত নামাজ পড়ার জন্য চটপট চটপট করে হুজ্জাজে কেরামরা ঠিক ওই রিয়াদুল জান্নাহর সামনে কিবলার দিকে, যে দিক থেকে আল্লাহ নবীর মাজারে সালাম দেওয়ার জন্য আসতে হয়, ঠিক ওই পথে আসতে বাম দিকে পর পর 4টা ছোট ছোট গেট পড়ে, ছোট 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 গেট করা আছে। প্রত্যেকটা গেটে এক একটা রাসূলুল্লাহর হাদিস লেখা আছে, কোন গেটে কোরআন মাজিদের আয়াত লেখা আছে। ও ভাইজানেরা, একেবারে আমার নবী যে জায়গাটায় শুয়ে আছে, ওই জায়গায় পর পর কোরআন মাজিদের 2টি আয়াত লেখা আছে। আর এই 4টি গেটে আল্লাহ নবীর হাদিস মোবারক লেখা আছে। শুনে রেখে দেন, ওই রওজা শরীফ রিয়াদুল জান্নাহ বেহেশতের টুকরার সামনের একটি গেটে একটা হাদিস লেখা আছে। ওই হাদিসটা সুনান তিরমিজির কিতাবে লেখা আছে, সুনান ইবনে মাজার পাতাতেও লেখা আছে। আবার ওই জায়গায় ওই গেটে দুনিয়ার কোনো কালি দিয়ে নয়, দুনিয়ার কোনো কালি দিয়ে নয়, সাধারণ কালো কোনো কালি নয়, বরং ওই লেখাটা সরাসরি লক্ষ লক্ষ টাকার সোনা দিয়ে, সোনার অক্ষরে আল্লাহ নবী ওই হাদিসটা লেখা আছে। ১৫০০ বছর আগে নবী আমার জানিয়ে দিয়েছেন, শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে আমি শাফাত করব, শুধু আমার ছোট ছোট গুনাহগার নয়, ছোট ছোট গুনাহগার উম্মতি নয়, বরং নবী আমার জানান কিয়ামতের ময়দানে আমার এমন বড় বড় গুনাহগার উম্মতি হাজির হবে, যাদের জীবনে শুধু গুনাহ, শুধু গুনাহ, শুধু গুনার গুনাহ, পাপ আর পাপ। এইরকম বড় বড় গুনাহগার উম্মতিদের জন্য কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ শাফাত করব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী শাফাত করার জন্য দুনিয়াতে ভেবে গিয়েছে যে আমার উম্মতকে বাঁচাতে হবে, সেই জন্য নবীজি দুনিয়া ত্যাগ করেছে, দুনিয়া ছেড়েছে। দুনিয়ার কিছু চাইনি, টাকা পয়সা, ধন দৌলত, অর্থ ঐশ্বর্য কিছুই চাইনি। আল্লাহ নবী শুধু আমাদের চিন্তা করেছে, আমার উম্মতকে বাঁচাতে হবে, উম্মতকে বাঁচাতে হবে। তাই আল্লাহ পাক এই পৃথিবীতে সব নবী
যত নবী রাসূল এসেছে সমস্ত নবী রাসূলকে আল্লাহ পাক একটা করে মুস্তাজাব দোয়া দিয়েছিল, কবুলকৃত দোয়া, যে ওই দোয়াটা চাইলে ফেরত হবে না। আল্লাহ সব নবীকে বলেছিলেন, নবীরা তোমাদের জন্য এই দোয়াটা দিলাম, এই দোয়াটা চাইলেই আমি আল্লাহ কবুল করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সব নবীর জন্য ছিল, আদম থেকে ঈসা আমাদের নবী, প্রত্যেক নবীর জন্য এই দোয়াটা ছিল। দোয়াটা চাও কবুল করব, চাইলেই কবুল হবে, ফেরত দেওয়া হবে না, ফেরত দেওয়া হবে না। ও ভাইজানেরা, হাদিসটি সুনান ইবনে মাজাতে এসেছে, সুনান তিরমিজিতে এসেছে, সহিহ বুখারীর ভিতরে এসেছে। সব নবীকে আল্লাহ পাক একটা করে মুস্তাজাব দোয়া দিয়েছিলেন। নবীগণেরা একটা করে দোয়া চেয়ে নাও, এই দোয়ায় যা চাইবে আমি আল্লাহ তাই দিয়ে দেব, কবুল করে নেব। সব নবীদের দোয়াগুলো যেই দিয়ে দিয়েছে, আল্লাহ পাক যখনই অর্ডার দিয়ে দিল, প্রত্যেক নবীরা তাড়াহুড়ো করতে লেগেছে, তাড়াতাড়ি করছে, কখন আমি দোয়াটা চাই, কখন দোয়াটা চাই। প্রত্যেক নবীরা দুনিয়াতে তাদের দোয়াটা খরচ করলো। এই দুনিয়াতে মনের মতো করে একটা করে জিনিস তারা চেয়ে নিয়েছিল। আল্লাহ আমি ওটা চাই, ও নবী বললেন এটা চাই। সুলাইমান নবী বললেন, আল্লাহ আমাকে গোটা মাখলুকাতের বাদশা করে দাও, গোটা পৃথিবীর বাদশা বানিয়ে দাও, আমাকে গোটা মাখলুকাতের ভাষা বোঝার ক্ষমতা দিয়ে দাও। আল্লাহ পাক সুলাইমান নবীর দোয়াকে কবুল করলেন। ও ভাইজানেরা, সব নবী দুনিয়াতে দোয়াটা ব্যয় করলেন। আল্লাহ নবী বললেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি। একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, জনাব আলহাজ হযরত মাওলানা শাহনুর আলম সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। আমার ভাইরা, তো হাদিসটা বলেই শেষ করছি। আল্লাহ রাসূল বললেন, রাসূলুল্লাহ বললেন, আমার ভাইরা, হাদিসটা বলেই আমি শেষ করব। হুজুর এসেছেন, আমার অত্যন্ত শ্রদ্ধেয়, আমাদের সকলার শ্রদ্ধেয়, সম্মানিত বাংলার অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন হুজুর, তিনি এসেছেন আপনাদের খিদমতে, তিনি তার মূল্যবান তাকরীর করবেন। আমি শুধু হাদিসটা বলেই শেষ করব। রাসূলুল্লাহ কিয়ামতের দিনে শাফাত করার জন্য দুনিয়ায় তিনি ত্যাগ করে গিয়েছে। আল্লাহ বললেন, সব নবীকে বলেছিলেন তোমাদের জন্য একটা করে মুস্তাজাব দোয়া। রাসূলুল্লাহ বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, সব নবীর জন্য একটা করে মুস্তাজাব দোয়া, কবুলকৃত দোয়া আল্লাহ দিয়েছিলেন। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু, প্রত্যেক নবী তাদের ওই দোয়াটার ব্যাপারে তাড়াহুড়ো করলো, কি করি, কি চাই, কি চাই করে সবাই চেয়ে নিয়েছে দুনিয়াতে একটা একটা। আমাদের নবী বললেন, আমি চাই না। আল্লাহ নবী বললেন, ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি। আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবারা, আমার উম্মতিরা, আমি আমার মুস্তাজাব দোয়াটাকে খরচ করি নাই, আমি ওটাকে ব্যয় করি নাই, আমি ওটা স্থগিত রেখে দিয়েছি, আমি মুলতবি রেখেছি। কেন? না না না, কিয়ামতের ময়দানে আমার কোটি কোটি গুনাহগার উম্মতিরা, তারা জাহান্নামী হয়ে যাবে, তারা দোজখী হয়ে যাবে। তাদেরকে জাহান্নামা থেকে বাঁচানোর জন্য আমি রাসূলুল্লাহ আমার মুস্তাজাব দোয়াটাকে শাফাতের জন্য রেখে দিয়েছি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুখতাসার করছি, আরো শাফাতের আলোচনা সামনে ছিল। আমরা এই পর্যন্ত আমার মাহফিল শেষ করছি। আপনারা বসে